হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মেইনলি দেখব হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগরিদমটা আছে এটা কিভাবে কাজ করে এবং হচ্ছে এটার টোটাল আউটপুটটা কি আছে। ঠিক আছে? তো প্রথমে আমরা একটা আউটপুটটা দেখে নিই যে এটা কি হবে এবং হচ্ছে কিভাবে কাজ করবে কোডটা, এবং এরপর আমরা এক্সপ্লেনেশনে যাব। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের একটা ডেমো কোড। তো আমরা যদি এটাকে রান করি, তো রান করলে পরে প্রথমে হচ্ছে আমাকে বলবে টোটাল নাম্বার অফ প্রসেস আমাদের কয়টা আছে। এখানে আমি হচ্ছে টোটাল 4টা ফর এক্সাম্পল সেট করে দিচ্ছি। না, সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে 4টা সিলেক্ট করলাম, রাইট? দিলাম। তারপর হচ্ছে এটা প্রসেসের জন্য বার্স্ট টাইম কত হইতে পারে এটা হচ্ছে এখানে বলে দিতে হবে। বার্স্ট টাইম বলতে হচ্ছে মানে টোটাল প্রসেসটা শেষ হতে কতক্ষণ লাগবে। আমি এখানে হচ্ছে 3 দিলাম প্রথমটার জন্য, তারপর একটা হচ্ছে 2 দিলাম, তারপর একটা 4 দিলাম, তারপর একটা হচ্ছে 2 দিলাম। এরকম করে আমি টোটাল 4টা দিয়ে দিছি, এবং হচ্ছে এই 4টার একটা অ্যাভারেজ টাইম দেখাবে, টোটাল বাস টাইম দেখাবে, এখানে ওয়েট টাইম দেখাবে, এবং হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম দেখাবে। এখন এখানে এটার মিনিং কি, প্রত্যেকটা জিনিসের মিনিংটা কি আছে। যেমন বাস টাইমটা হচ্ছে এই প্রসেসটা রান করতে কতক্ষণ সময় লাগবে সেইটা। ঠিক আছে? আচ্ছা, ওয়েট টাইম কি? এই ওয়েট টাইম হচ্ছে এই প্রসেসটা রান করার জন্য তার কতক্ষণ ওয়েট করা লাগছে, এইটা হচ্ছে তার ওয়েট টাইম। আর টার্ন অ্যারাউন্ড টাইম কি? টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এই পুরো প্রসেসটা ওয়েট করা থেকে শুরু করে এবং শেষ করা পর্যন্ত তার টোটাল টাইমটা কতক্ষণ নিয়েছে। পরে দেখেন যে প্রথমটার জন্য হচ্ছে কি 3 সেকেন্ড করে নিয়েছি আমরা, এবং তার ওয়েট টাইম 0, কারণ হচ্ছে সে প্রথম প্রসেস, এর জন্য তার ওয়েট করাই দরকার পড়ে না, এবং তার হচ্ছে টার্ন টাইম হচ্ছে 3। সেকেন্ড প্রসেসের জন্য কি হয়েছে, সেকেন্ড প্রসেস আমাদের 2 মিনিট 2 সেকেন্ড হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে সরি বার্স্ট টাইম, মানে সে তার প্রসেসটা শেষ করতে 2 সেকেন্ড লাগবে। আর তাহলে ওয়েট টাইম কত ছিল, ওয়েট টাইম হচ্ছে প্রথমটার জন্য 3 সেকেন্ড, তো 3 সেকেন্ড, টোটাল টাইম কত, 5 সেকেন্ড। সেম ভাবে এটা হচ্ছে 4 সেকেন্ড, এটার 5 সেকেন্ড ওয়েট করা লাগছে, আর হচ্ছে টোটাল 9 সেকেন্ড হচ্ছে টোটাল টাইম। আর সেম ফোরের জন্য 2 সেকেন্ড ওয়েট করছি, এর আগে ছিল 9 সেকেন্ড ওয়েট করা লাগছে, এবং টোটাল টাইম হচ্ছে 11 সেকেন্ড। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েট টাইম আর বার্স্ট টাইমের একটা এক্সপ্লেনেশন। আর এটা হচ্ছে কি অ্যাভারেজ ওয়েট টাইম 4.2 4.25 4.25 জিনিসটা কি, 4.25টা হচ্ছে টোটাল যে টাইমটা আছে এটার একটা অ্যাভারেজ নিয়েছে, একটা অ্যাভারেজ নিয়ে তারপর হচ্ছে একটা ভ্যালু প্রদান করেছে, যে টোটালটা অ্যাভারেজ করে ভাগ করেছে 4 দিয়ে, তাতে হচ্ছে এই ভ্যালুটা আসছে। আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত, এভারেজ টাইম টার্ন হচ্ছে এই যে এই পুরো ভ্যালুটাকে হচ্ছে যোগ করে ভাগ করে দিয়েছে 4 দিয়ে, তাতে হচ্ছে এই ভ্যালুটা আসছে। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আমরা তো প্রথম দেখলাম যে আমাদের কোডটা কেমন হয়েছে, মানে কোডের আউটপুটটাকে আমরা হচ্ছে কোডের এক্সপ্রেশনটা দেখি। ঠিক আছে? তো প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমাদের হেডার ফাইলস। তো হচ্ছে এটা তো সব ক্ষেত্রেই দরকার পড়ে আমাদের, এবং তারপরে হচ্ছে দেখেন আমাদের একটা ইন্টিজার নিয়েছি টোটাল প্রসেসেস, এটা হচ্ছে ভেরিয়েবল একটা। ঠিক আছে? এই ভেরিয়েবলটা কি হয়েছে, আমরা যে প্রথম যখন প্রসেস যে কয়টা নিবে, টোটাল কয়টা প্রসেস হবে এটা যে আমরা দিয়েছি, এটা হচ্ছে প্রথমে সেটা ইনপুট হিসেবে নিবে, টোটাল প্রসেস কয়টা হবে। তারপরে কি, তারপরে হচ্ছে সে নিবে হচ্ছে টোটাল প্রসেসের জন্য যে বাস টাইম কতক্ষণ হবে, এবং হচ্ছে বাস টাইম কতক্ষণ হবে, এটা মেইনলি হবে যে ওটা বাস টাইমের জন্য একটা ভেরিয়েবল নিয়েছে, ওয়েট টাইমের জন্য একটা ভেরিয়েবল নিয়েছে, এবং টার্ন টাইমের জন্য ভেরিয়েবল নিয়েছে। টোটাল প্রসেসর, প্রত্যেকটা টোটাল প্রসেসের জন্য এই 3টা জিনিস আমার লাগবে, ওই জন্য সে এই ভেরিয়েবল কয়টা নিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে কি করতেছি, যে ইনপুট বাস টাইম মানে হচ্ছে প্রথম এটা নেওয়ার পরে তো আমরা ভেরিয়েবলটা নিয়ে নিলাম, রাইট? দেখেন কি হচ্ছে, হাউ লং ইচ টাইম টেক্স, এটা হচ্ছে ভেরিয়েবলের ডাটাটা স্টোর করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমরা যে লিখে দিতেছি যে সি ইন, মানে সেই ক্যারেক্টার ইন করে আমরা লিখে দিতেছি যে প্রত্যেকটা প্রসেসের জন্য বার্স্ট টাইমটা কতক্ষণ হবে। এইটা এখান এই প্রসেসটা নিতেছে যে আই ইকুয়ালস টু প্রথমে 0, তারপরে হচ্ছে 0 যদি মানে 0 হওয়ার পর্যন্ত সে কি করবে, যে টোটাল প্রসেস থেকে টোটাল প্রসেস যতক্ষণ পর্যন্ত আয়ের থেকে কম না হবে, মানে 0 থেকে কম না হবে, এই যে 0 থেকে যতক্ষণ পর্যন্ত কম না হবে ততক্ষণ পর্যন্ত সে আই প্লাস প্লাস করেই যাবে। মানে কি, আমাদের প্রথম ভ্যারিয়েবল কত হচ্ছে 4, তো হচ্ছে 4 থেকে এইখানে আমরা শুরু করছি কি, এখানে আমরা বলে দিচ্ছি কি 0 হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না 0 হবে এক করে কম মানে
মানে এটার ভ্যালুটা যখন পর্যন্ত জিরো থেকে কম না হবে, মানে জিরো থেকে কম না হবে, মানে আই হচ্ছে কি, এই আই ইকুয়ালস টু জিরো। তো এখানে হচ্ছে আই, এবং টোটাল প্রসেস কত আছে, টোটাল প্রসেস যতক্ষণ পর্যন্ত সে জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আই প্লাস প্লাস করেই যাবে, মানে হচ্ছে কাউন্টারটা বাড়াইতে থাকবে, মানে হচ্ছে কি ওয়ান থেকে ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর, এইভাবে হচ্ছে বাড়াবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য একটা করে বাস টাইম নেবে প্রত্যেকটা, এই যে যেমন হচ্ছে আমি দিয়েছিলাম যে P1, P3, P4, P5, P4 পর্যন্ত, তো এক করে বাড়া দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে যে হচ্ছে ইনপুট দ্য বাস টাইম, এর টোটাল হচ্ছে লুপটা বাড়াতে থাকবে। এরপরে আমরা কি আসতেছি, এরপরে আমরা আসতেছি যে দেখেন সেকশন বেসড ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে প্রথম প্রসেসটার কাজটা কি হবে। প্রথম প্রসেসর কি, ওয়েট টাইম জিরো। ওয়েট টাইম জিরোর কারণ কি, কারণ হচ্ছে সে কোনো কোনো কিছুর জন্য ওয়েট করতেই আছে, ঠিক আছে। ওয়েট করতেই আছে না, তারপরে কি হয়েছে, যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে মেইনলি জিরোর সমান হবে, কারণ হচ্ছে প্রথম প্রসেসের জন্য আমাদের প্রথম যে টার্ন অ্যারাউন্ড পি অ্যারাইভ ফার্স্ট, সো ইটস ওয়েট টাইম ইজ জিরো অ্যান্ড টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু ইটস বার্স্ট টাইম, মানে এটা বার্স্ট টাইমের ইকুয়াল হবে এটা টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। এখান থেকে মেইনলি বোঝানো হয়েছে যে হচ্ছে বার্স্ট টাইমটা হবে যতক্ষণ প্রথম যে ভ্যালুটা আসতেছে ওইটার সমান, ওকে। আচ্ছা, এখানে নিচে আমরা দেখি এখানে কি আছে, যে ক্যালকুলেট দ্য ওয়েট টাইম আর টোটাল, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, টোটাল না, টার্ন অ্যারাউন্ড টাইম ফর রিমেইনিং প্রসেসেস। প্রথমটার জন্য জিরোই হবে, কারণ হচ্ছে প্রথমটার জন্য ওয়েট টাইম জিরো, প্রথমটার জন্য ওয়েট টাইমের তো বেশি কিছু লাগতেছে না, রাইট। আচ্ছা, বাট পরের গুলোর সেকশনের জন্য কি দরকার, যে ওয়েট টাইম হচ্ছে টোটাল, যে টোটাল না, তার যে টাইমটা আছে টোটাল, এইটা হচ্ছে জন্য ক্যালকুলেট করা লাগবে। তো ক্যালকুলেট করবে কিভাবে, দেখেন প্রত্যেকটা প্রসেসের জন্য সে যতক্ষণ পর্যন্ত ওয়ান না হবে, যতক্ষণ পর্যন্ত ওয়ান না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটাকে আই প্লাস প্লাস করতেই থাকবে, মানে আই প্লাস প্লাস করে গিয়ে সেইটাকে কমপ্লিট করবে। আচ্ছা, ওয়েট টাইমটা এখানে কি আছে, আহ, দেখেন ওয়েট টাইম কি হবে, আই এর যে সমানটা আছে ওইটা হবে ওয়েট টাইম, তারপর হচ্ছে বার্স্ট টাইম, বা এই যেখানে যে ওয়েট টাইমটা লেখা আছে ওয়েট টাইমটা হচ্ছে আই এর থেকে এক কম হবে, কারণ আই কি, আই হচ্ছে যে বর্তমানে যে প্রসেসটা আছে সেইটা, রাইট। আর আই মাইনাস ওয়ান কি, যে হচ্ছে বর্তমান প্রসেস যে যাবে তার আগের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আই মাইনাস ওয়ান। তো ওয়েট টাইম কেন হবে এটা, কারণ হচ্ছে মেইন তো হচ্ছে যে আমার আই, যে ওয়েট করতেছে তাকে, তারটা তো ধরতে হবে আমার, যদি আইটা মানে ওয়েট টাইম ধরতে হয়, যে ওয়েট করতেছে তার টাইম ধরতে হবে। তো সেটা কি কিভাবে করবো, তাহলে কিভাবে করবো হচ্ছে যে ওয়েট টাইমটা যেটা আছে এটা হচ্ছে আই যে আছে, যে ওয়েট করতেছে তার মাইনাস ওয়ান হবে, কারণ হচ্ছে কি, যে বর্তমানে এক্সিকিউট করতেছে সে তো আর ওয়েট করতেছে না, সে তো হচ্ছে এক্সিকিউশনেই আছে। তো ওয়েট টাইম হবে আই মাইনাস ওয়ান, আর বাস টাইমও হবে যে আই মাইনাস ওয়ান, কারণ হচ্ছে কি সে এখন তো রানিং এ নাই, তো সে বর্তমানে মাইনাসে আছে, ঠিক আছে। আর টার্ন অ্যারাউন্ড টাইমটা যেটা হবে ওয়েট টাইম প্লাস বাস টাইম, মানে টার্ন অ্যারাউন্ড টাইমটা আমাদের কিসের জন্য কিভাবে হচ্ছে, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে আমাদের বাস টাইম যেটা যেই ফলটা আসতেছে এই যে এখানে আছে যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, যে আমাদের বাস টাইমটার জন্য যা আছে প্লাস হচ্ছে আমার ওয়েট টাইম, সব মিলায় যে আমাদের হচ্ছে সময়টা, এটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে। তো এইভাবে আমরা টার্নার টাইমটা পাইলাম। এরপরে কি, এরপরে দেখেন ডিসপ্লে দ্য রেজাল্ট অফ সাম টোটাল প্রিন্ট ফরম্যাটেড টেবিল ইনফরমেশন ভ্যালুস, ঠিক আছে। টোটাল ওয়েট টাইম হচ্ছে আমরা হচ্ছে জিরো দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো, এর জন্য হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আমরা জিরো করে নিতেছি, ঠিক আছে। এখানে আমাদের একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে যে প্রসেসেস, বার্স্ট টাইম, তারপরে ওয়েট টাইম, তারপরে হচ্ছে টার্নারাউন্ড টাইম। এইভাবে আমরা এই সেকশনগুলো লিখবো, ওকে। তো এইখানে কি করা হয়েছে, দেখেন যে টোটাল প্রসেস কে কাউন্ট করার জন্য টাইম টাইমটাকে ক্যালকুলেট করার জন্য সে একটা একটা করে বাড়াইতেছে, এটা লুপের মধ্যে যেহেতু চলতেছে। প্রথমে প্রথম প্রসেসটা করবে, প্রথমে প্রথম প্রসেসটা করবে পি, প্রথম পি দিবে, তারপরে হচ্ছে এই দেখেন
আই দিয়ে প্লাস প্লাস করতে থাকবে, আই দিয়ে ওয়ান প্লাস করবে, যে প্রত্যেকটা একটা করে ইসে আই এর সাথে প্লাস ওয়ান করবে, আই এর সাথে প্লাস ওয়ান করবে ফোর পর্যন্ত। আচ্ছা, যে বার্স টাইমের জন্য এটা, তারপরে ওয়েট টাইমের জন্য এটা, এবং টার্ন টাইমের জন্য এটা, ঠিক আছে। আচ্ছা, আর টোটাল ওয়েট টাইম আর টোটাল ওয়েট টাইমটা কি? টোটাল ওয়েট টাইমটা হচ্ছে সব যে টাইমটা আছে ওটার হচ্ছে প্লাস করে ওয়েট টাইমের ইকুয়াল হবে। টোটাল টার্ন টাইমটাও কি? টোটাল টাইমটা সব পুরো যে টার্ন টাইমটা আছে ওটার সাথে প্লাস হবে, প্লাস হবে ওই প্লাস করলে ওইটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে নিচে? এখানে আমরা হচ্ছে মেইনলি অ্যাভারেজটা ক্যালকুলেট করতেছি। অ্যাভারেজটা কিভাবে ক্যালকুলেট করতেছি দেখেন, সি আউট আছে এবং অ্যাভারেজটা হচ্ছে আমরা হচ্ছে এখানে টেক্সটটা লিখতেছে এবং হচ্ছে টোটাল যে ওয়েট টাইমটা আছে টোটাল প্রসেস দিয়ে এটাকে ভাগ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ওয়েট টাইমটা বের হইতেছে। টোটাল আমাদের ওয়েট টাইম, টোটাল ওয়েট টাইম হচ্ছে টোটাল কত? এখানে হচ্ছে 3, 5, 9, তাহলে হচ্ছে 8 আর 9, 16 আর 17। তাহলে এটাকে টোটাল টোটাল প্রসেস দিয়ে ভাগ করতেছে এবং তারপরে আর সেম ভাবে টার্ন টাইম টু টোটাল যে প্রসেস গুলো আছে ওটা দিয়ে ভাগ করছে। এই দিয়ে আমরা হচ্ছে এখানে এভারেজ টার্ন টাইম পেয়ে যাচ্ছি এবং টোটাল হচ্ছে ওয়েট টাইম পেয়ে যাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই নক করবেন, স্যারকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।